ইন্দাত প্রসজ্য রুষতি মসতিম প্রভুশ্চেত জিভ্যাম অশুনপি তত বিসৃজেত স্বধর্ম। তো আমরা আলোচনা করব 18 নম্বর শ্লোক থেকে। আমাদের আলোচনা প্রসঙ্গ দক্ষ যজ্ঞ নাশ। এই অধ্যায়ে আমরা শ্রবণ করলাম যে সতী পিতৃগৃহে অনাদৃত হয়েছেন, কেউ তাকে আদর করেনি। বিশেষ করে দক্ষ মহারাজ তার সুস্বাগতম বা অভিবাদন করেনি, এবং যজ্ঞে শিবের যজ্ঞ ভাগও প্রদান করা হয়নি, এবং দক্ষ মহারাজ পর্যাপ্ত পরিমাণে শিবের নিন্দামন্দ করেছেন। তাতে সতী অত্যন্ত ক্রোধান্বিতা হয়ে বাবাকে শিব নিন্দার তিরস্কার বাক্য প্রয়োগ করে শিবের মাহাত্ম্য, শিবের স্থিতি তিনি প্রতিষ্ঠা করেছেন। যে শিবের যা ঐশ্বর্য আছে, আপনার যা ঐশ্বর্য আছে, শিবের পায়ের নখের তুল্যও না। এই শিবের আরাধনা ব্রহ্মা থেকে শুরু করে ইন্দ্রাদি দেবতা থেকে শুরু করে যোগী, মহর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি সবাই তার আরাধনা করছে। আর তিনি হচ্ছেন মহিমান্বিত ব্যক্তি, তার কোনো শত্রু নেই, কেবল আপনি তার শত্রুতা করেছেন, এবং মহতের চরণে অপরাধ করার ফলে আপনার শীঘ্রই দুর্গতি নেমে আসছে। আর বিশেষ করে আমি এই একজন বৈষ্ণব অপরাধী, শিব অপরাধীর ব্যক্তির শরীর থেকে আমার জন্ম। কখনো কখনো আমার পতিদেব আমাকে আদর করে সম্বোধন করতেন, হে দাক্ষায়ণী। দক্ষ মহারাজের, মহান দক্ষ মহারাজের অত্যন্ত স্নেহধন্যা কন্যা। তো এখন আমি অনুভব করছি সেই আপনার শরীর থেকে আমার জন্ম, এবং নামটাও জড়িয়ে আছে। সেই শরীরকে আমি আপনার সামনে আমি ত্যাগ করব। এটা নব শরীরে আমি আমার প্রভু আরাধনা করতে চাই নিষ্কলুষ চিত্তে। এইভাবে সতী ধ্যানস্থ হলেন, মনকে সম্পূর্ণরূপে ভগবান শিবের চরণে নিবিষ্ট করে যোগ বলে গায়ে তিনি অগ্নি সংযোগ করে দিলেন, যোগাগ্নি প্রজ্বলিত করলেন। আর সেই দেখে সতীর সঙ্গে যে সমস্ত অনুচরেরা গিয়েছিলেন তারা দক্ষকে হত্যা করতে উদ্যত হলো, এবং সেইখানে ভৃগু ঋষি তিনি তার মন্ত্র, ঋগ্বেদীয় মন্ত্র উচ্চারণ করে সেখান থেকে ঋভু নামক অনেক দেবতাদের সৃষ্টি করলেন, যারা সতীর বা শিবের সেই অনুচরদেরকে আটকে দিলেন। আর এই সংবাদ মহাসাংবাদিক আমাদের শ্রী নারদ মুনি শিবের কাছে অত্যন্ত ইনিয়ে বিনিয়ে বলে শিবকে ক্রোধান্বিত করেছেন। শিব তার জটা থেকে তিনি এক অসুর সৃষ্টি করে পুরো শিবের টিম নিয়ে, অসুর নিয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছেন। আর গতকালকের ক্লাস পর্যন্ত আমরা শুনেছি যে কিভাবে যজ্ঞকুণ্ড
ভগ্ন করে, তছনছ করে, অপবিত্র করে। এবারে দক্ষকে বন্দী করা হয়েছে, ভৃগুমণিকে বন্দী করা হয়েছে, সব ব্রাহ্মণদের বন্দী করা হয়েছে। এই পর্যায়ে আমরা শুনেছিলাম আজকে। তারপরে 18 সর্ব এবর্তি বজ এবর্তিজ দৃষ্টা সদস্যাসদি বৌকসহ তৈর্দমানঃ সুভৃশম গ্রাবভীনৈকধাদ্রবন সর্ব এবর্তিজ দৃষ্টা সদস্যাসদি বৌকসহ তৈরদ্যমানঃ সুভৃশম গ্রাবভীনৈকধাদ্রবন। নিরস্তর প্রস্তর বর্ধিত হচ্ছিল এবং সমস্ত পুরোহিত ও যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যরা তার ফলে এক মহা সংকটে পতিত হয়েছিল। তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পলায়ন করতে শুরু করেছিলেন। পুরোটা যজ্ঞকুণ্ডটা শিবের সেই মহাভয়ঙ্কর অসুর এবং তার বীরভদ্র অসুর এবং তার সমস্ত অনুচরদের দ্বারা যজ্ঞকুণ্ড আবৃত করে নেওয়া হয়েছে এবং এক একজন ব্রাহ্মণকে বন্দী করে যথেষ্ট পরিমাণে অত্যাচারের দ্বারা তিক্ত বিরক্ত করা হয়েছে। আর যে যেদিকে পারে পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছেন না। সর্ব এব ঋতজ, ঋতজ মানে ঋতজ মানে হচ্ছে ব্রাহ্মণ, ঋত্বিক ব্রাহ্মণেরা। সদস্যা সদি বৌকস, সমস্ত দেবতাদের, সমস্ত পুরোহিতদের, তাদেরকে পুরো তৈদর্দ্যমানা বিভিন্ন প্রকার পাথর আদির দ্বারা চারিদিকে আক্রমণ করেছে। সুভৃষম, খুব ভীষণ। গ্রাবভি ন একথা অদ্রবন, মহাসংকটে পাথর ছুঁড়া, তারপরে যজ্ঞকুণ্ডকে নষ্ট করা, যজ্ঞ পবিত্র ছিঁড়ে দেওয়া, প্রস্রাব পায়খানা, একদম বিড়িখিস্ত্রি ব্যাপার। জুহত শ্রুবহস্তস্য শ্মশ্রুণি ভগবান ভবঃ ফুগললুঞ্চে সদসি জোহঞ্চশ্মশ্রু দর্শয়ন। জুহুত সুবৃহস্তস্য শ্মশ্রুণি ভগবান ভব ভৃগললুঞ্চে সদসি জোহঞ্চশ্মশ্রু দর্শয়ন। যিনি শ্রুবহস্তে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করেছিলেন, বীরভদ্র সেই ভৃগুমণির শ্বশ্রুরাজি উৎপাটন, দাড়ি ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে নাই তো টেনে, কেননা ভৃগুমণি সেই হস্তে জল নিয়ে ঋগ্বেদ মন্ত্র পাঠ করে রিহু নামক দেবতা সৃষ্টি করে এই সতীর বা শিবের অনুচরদের আটকে ছিলেন। সেই রাগ, তার উপরে আছড়ে পড়েছে। ভাগস্য নেত্রে ভগবান পাতি তস্য রুষা ভুবি উজ্জহার সদস্তঘ্না য সপন্ত মসুসুচত। ভগস্য নেত্রে ভগবান পাতি তস্য রুষা ভুবি উজ্জহার সদস্তঘ্না য সপন্ত অসুসুচত। দক্ষ যখন শিবের নিন্দা করেছিলেন, তখন ভগ দক্ষকে উৎসাহিত করেছিলেন।
সেই কারণে বীরভদ্র ক্রোধ ভরে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদ্বয় উৎপাত, চোখ কেড়ে নিয়েছিলেন ভগস্য নেত্রে ভগবান পাতিতস্য রুষা ভুবে। রুষা মানে মহাক্রোধে ভগের সেই চোখ দুটো উপড়ে নিয়েছিলেন। উজ্জহার, উজ্জহার মানে উৎপাটন করেছিলেন। সদক্ষণা, কেন না য সপন্তম অসুসচত, না দক্ষকে বৈষ্ণব অপরাধে উৎসাহিত করেছিলেন। এখানে আরেকটা শিক্ষণীয়, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমতৃণ দহে। তো সুতরাং এরও রেহাই নেই ভগ। এক সময় আমাদের কখনো কখনো আমাদের বসকে, কর্তাকে সন্তুষ্ট করার জন্য তার ভুল কাজেও মাঝে মাঝে উৎসাহ প্রদান করে লোকে, কিন্তু বস যদি চেঞ্জ হয়ে যায় কি হবে? সেই জন্য ন্যায় অন্যায়ের ক্ষেত্রে আমাদের সব সময় বিচার করে চলতে হবে। অন্যায় অন্যায়, তবে সরাসরি না বললো, কিন্তু আমি অন্যায়কে সাপোর্ট করি কি করে? নিরপেক্ষ থাকুন, সৎ কথা বলতে শিখুন। সতের জন্য জীবন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেরকম আমরা দেখি দুর্যোধন অসৎ ছিলেন, তার পক্ষে তো বেশিরভাগ রাজা যোগদান করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে। আর যুধিষ্ঠির মহারাজ তো অসৎ ছিলেন, দুর্যোধন অসৎ ছিলেন, যুধিষ্ঠির মহারাজ সৎ ছিলেন। যুধিষ্ঠির মহারাজের পক্ষে তো বেশি লোক ছিল না। এবং দুর্যোধনের জীবন শৈলী অনেক হাইফাই ছিল, হাইফাই, যেহেতু অসৎ ছিল। সেই ক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজের, দুর্যোধনের জীবন খুব হাইফাই কেটেছে। সেক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজের জীবন তো খুব ঝুঁকিপূর্ণ বলা যায়, রাজ্যহীন, ক্ষমতাহীন, লোকহীন, বলহীন, সব দিকে ছিল। কিন্তু কৃষ্ণ ছিলেন, সতের পক্ষে কৃষ্ণ আছেন। সেজন্য প্রভুপাদ বললেন, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, একই যুদ্ধক্ষেত্রে দুইজন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। ধর্মের কল বাতাসে নড়ে। যুধিষ্ঠির মহারাজ তার সততার দরুন তাকে অনেক বাধা বিপত্তি সংগ্রামের মধ্যে তাকে কাটাতে হয়েছে, কিন্তু শেষমেশ তো তারই জয় হয়েছে। সেই জন্য আমরা দেখি জগতে সৎ পথের পথিককে অনেক সংগ্রামের মধ্যে তাকে চলতে হয়, তথাপি সৎ পথটা ত্যাগ করা উচিত নয়। যদিও আগেকার দিনের লোক মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে জেনে, বর্তমান লোকে সত্য কথা বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। তা বলে অসৎকে, অধর্মকে সাপোর্ট করা ঠিক নয়। তাৎক্ষণিক কিছু আপনি বেনিফিট পেতে পারেন, কিন্তু ওটা সর্বাঙ্গীন বেনিফিট নয়, সর্বাঙ্গীন কুশল নয়। যে এখানে ভগর ক্ষেত্রে দেখছি, পুষ্ণ হেপাত দদ্দয়ন্তান কালিঙ্গস্য যথা বলঃ সাপ্যমানে গরিমণি
जोहो हसदर्शयन् दतः पुष्ण हेपा अयदत्तान् कालिंगस्य यथा बलः सप्यमाने गौरीमणि जोह दर्शयन् दत्त। অনিরুদ্ধের বিবাহের সময় দ্যুতক্রীড়া বলে বলদেব যেভাবে কলিঙ্গরাজ দন্তবক্রের দন্তরাজি উৎপাটন করেছিল, সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময়ে দন্ত প্রকাশ করেছিল এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পুষ্ণাও তার দন্তরাজি প্রদর্শন করে হেসেছিলেন, বীরভদ্র তাদের উভয়েরই দন্তরাজি উৎপাদন করেছিল। আমাদের বাংলায় আরেকটা কথা শোনা যায়, যত হাসি তত কান্না বলে গেছে রাম মান্না। কখনো কখনো আমরা পদের গর্বে বা নিজের পদ বাঁচানোর জন্য আমার নিকটবর্তী কোনো দায়িত্ববান লোকের সহায়তা করে অন্যকে উপহাস করি, যেখানে এখানে প্রদর্শন করা হয়েছে পুষাও। দক্ষ মহারাজ কে, তার বিরুদ্ধে কে বলবে? আর দক্ষকে উৎসাহ দিয়ে এই ভগ পুষা, আর তারই পরিণাম এখানে পুষ্ণ হি আপাতয়ত দন্তান কালিঙ্গস্য যথা বল। যথা বল মানে বলরাম যেরকম কলিঙ্গরাজ সেই দন্তবক্রের দাঁতগুলো উপড়ে ফেলেছিলেন, ঠিক সেইভাবে পুষ্ণ হি আপাত দন্তান সপ্যমানে গরিমণি। গরিমণি মানে শিবের নিন্দাতে যে সহায়তা করেছে, তার দাঁত দুটো উপরে ফেলেছে। এখানে ওই বলরামের বিবাহের কাহিনীটা প্রভুপাদ লিখেছেন। এখানে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তিনি দন্তবক্রের কন্যাকে হরণ করেছিলেন এবং তার ফলে বন্দী করা হয়, সেই জন্য তাকে দণ্ড দেওয়ার আয়োজন করা হয়েছিল। তখন বলরামের নেতৃত্বে দ্বারকা সৈন্যরা এসে উপস্থিত হয়, ক্ষত্রিয়দের মধ্যে যুদ্ধ হয়। এই প্রকার যুদ্ধ স্বাভাবিক ছিল। বিশেষ করে বিবাহ উৎসবের সময় কখনো সকলেই প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব প্রদর্শন করতেন। সেই প্রতিদ্বন্দ্বিতার ফলে যুদ্ধ হতো এবং সেই যুদ্ধে অনেকে মারা যেত, অনেকে দুর্ভাগ্যের সম্মুখীন হতো। যুদ্ধের পর উভয় পক্ষের মধ্যে আপস মীমাংসা হতো এবং সব কিছুরই সমাধান হয়ে যেত। দক্ষ যজ্ঞ সেই রকম একটা ঘটনাই ছিল। এখন দক্ষ, ভগদেব, পুষা, ভৃগুমণি এরা সকলে শিবের সৈন্যদের দ্বারা দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তারপর চরমিক সব কিছুরই শান্তিপূর্ণ সমাধান হবে। তাই পরস্পরের সঙ্গে এই প্রকার যুদ্ধ প্রকৃতপক্ষে শত্রুতাপূর্ণ ছিল না, যেহেতু সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী। বৈদিক মন্ত্র বা যোগ শক্তির দ্বারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন। তাই দক্ষ যজ্ঞে উভয় পক্ষই ব্যাপকভাবে তার যুদ্ধ কৌশল প্রদর্শন করেছিলেন। রাজায় যুদ্ধ, এখানে সিয়ানে ব্রাহ্মণ আর শিবের ভক্ত, তাদের যোগ শক্তির লড়াই। বহুপদ বলছেন আগেকার দিনে ক্ষত্রিয়ের মধ্যে এই ধরনের লড়াই হতো, তারপরে সমাধান হয়ে যেত। বিশেষ করে বিবাহ এখনো তো হচ্ছে, কোনো ছেলে কোনো মেয়েকে, কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসছে, নিয়ে পালাচ্ছে, বিয়ে করছে। বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক প্রতিদ্বন্দ্বিতা করছে।